তোমরা যারা দুনিয়া চুরি গরিব মানুষের খবর রাখবারে, যে নিজে পেট ভরে খাইলাম, পেট ভরে ঘুমাইলাম, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না, নবীজি বলেন ওই লোক মুমিন না। কোনো গরিব উপবাসের কারণে চুরি করলে ওই ধনীয় গরিব গনির আমল নামায় গুনাহ হবে, ওই ধনীর আদালতে বিচার হবে। ওই ধনীর কারণে কোনো গরিব মানুষ উপবাস যদি কষ্ট করে ওই ধনীয় আদালতে বিচার দিতে হবে। এই জন্য নবী বলেন নিজে পেট ভরে পেট ভরে খাইলো, পেট ভরে ঘুমাইলো, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না, নবী 3 বার বলে মুমিন না, মুমিন না, মুমিন না। মা বাবার খেদমতের পরে পাড়া প্রতিবেশীর খবর রাখার কথা নবী বলেছেন, সেবার কথা বলেছেন, খেদমতের কথা বলেছেন। বাবা খেদমত যদি না করতে পারো রে, নবী বলেন মুমিন হতে পারবে না রে। কি হতে পারবে না? আমাদের দেশের মানুষ ধনীরে ধনীর খুঁজে, গরিব রে কেউ খুঁজে। তেলের মাথায় মানুষ তেল দেন, যার তেল নাই সারে কেউ তেল দেন না রে। যার লুঙ্গি নাই তারে মানুষ লুঙ্গি দে, দামিটা দে। গরিব মানুষরে দিলে বাবা কম দামি দেয়, টেটনের সিরাটা দেয়, কথা কনা। পাঞ্জাবি দিল কম দামিটা দেয়, ধনীরে ধনী দিলে খুব দামি গিফট করে। হজ থেকে আসে বাবা জমজমের পানি কোনো রিস্কাওয়ালার বাড়ি পাঠায় না, আরেক হাজি সাহেবের বাড়ি পাঠায়। বাবাজি খেজুর কোনো গরিব মানুষকে দেয় না, আরেক ধনীর বাড়ি খেজুর পাঠায় রে। ওই রুমাল বাবা কোনো গরিব রে মানুষ দেয় না, আরেক ধনীর বাড়ি রুমাল পাঠায়। আতর কোনো ফকিররে দেয় না, ধনী লোকের জন্য আতর পাঠায়। মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তার কেউ তেল দেয় না। এই জন্য দেশের তেলের দাম খালি বাড়ে, কথা না। কারণ তেলবাজি বেশি হয়, তেলবাজি কি বেশি হয়। নিজে খাওয়ায়, ইফতারি করে বেটা আয়োজন করছে ডিসি সাহেব, এসপি সাহেব, মাকবর সাহেব, কোটিপতি সাহেব, কিন্তু পাশের বাড়ি গরিব রে খবর নাই, আমি তো খেয়ালই নাই, কথা না। আর শাসের শাসত্ব বাইরে দাওয়াত করলে যদি শাসত্ব ভাই খয় সরম না, এই জন্য এটার দাওয়াতও দেয় নাই, খাওয়ানো দেয় নাই। তোর ইফতারি একবারে গুল্লা যাইব, কথা না। গোল্লা আইলে নদীতে গোলা আইলে দেখছেন নি কিতা লইয়া যায়, ওইভাবে সব লইয়া যাইব, আমও যাইব, চলাও যাইব, কতক্ষণা জোরে বলেন আমার বোনের বাবাজি। ও বাবাজি, এই জন্য ইফতারের খবর রাখবারে, ও বাবাজি গরিব মানুষের খবর রাখবাম, নাহলে আদালতে বিচার দিতে হবে। কোনো নিরহ মানুষকে জুলুম করবা না, রাস্তা আটকায় দিবা না। বড় লোক হলে বাবা অনেকে আছে গরিবের রাস্তা আটকায় দে। এক ইহুদি নবীজির কাছে বলে, নবী আপনার অমুক সাহাবী, আমি বাড়ি যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছি। নবী বলেন, বাবা সাহাবী তুমি নাকি তার রাস্তা বন্ধ করে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, সে ইহুদি বেঈমান, এই জন্য তার রাস্তা বন্ধ করে দিয়েছি। দিনে নবী বলে, খবরদার বন্ধ করা যাবে না, সে ইহুদি হলে মানুষ, তাড়াতাড়ি বাবা বাড়ি যাও, তার রাস্তাটা পরিষ্কার করে দাও। আমরা বেড়ায় সাইতনা জিংলা যা আছে ফতে ফালায়, তো আইবা উষ্টাকে ফরবায় তালুই মরবায়, ঠিক কিনা? এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? মুসলমানের কাজ রাস্তায় কিছু পড়ে থাকলে পরিষ্কার করে দিবে, এটা মুসলমানের দায়িত্ব, এটা মুসলমানের কি? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অভাবীরে যারা খাদ্য দান করবি, অভাবীরে যারা খাবার দিবি, মা বোনরা ভালো করে শুনি নাও। নবীজি বলেন, এই জন্য তোমরা তরকারি যখন পাকাবা তরকারির মধ্যে একটু ঝুল বেশি করে দিবারে। মা বোনরা ভালো করে শুনে নাও, নবীজি বলেন তরকারি যখন পাখাবাম তরকারিতে একটু ঝুল বেশি দিবা। ইওয়াজ এখন মানুষ করে না রে, কেন দেখো দিবা জানো রে? তুমি যদি খেয়ে কিছু ঝুলও থাকে রে, তোমার পাশের ঘর গরিব মানুষ একটা প্লেট পাঠালে কিছু ঝুল দিলেও হলো, সে নিয়ে পেট ভরে খেতে পারে, জীবন বাঁচাইতে পারে। তোমার বাড়ি ঝুল যে হলো, কে তার জীবনটা বাঁচাবে? আমরা খাবারটা খালি কো বুনা বুনা, কথা কয় না, ঝুল দিস না বুনা। ডাক্তারের কাছে কইছে, কয় সামনে আছে দুনা আপনার। কেমন দুনা? কয় কলারায় ধরছে, বুনা খাইলে খালি পাতলা পায়খানা হইব।
কেউ বদনালি এবার সিরিয়াল ধরছে, ডাক্তারও কইছে খালি কাঁচা মরিচ দিও, লাল মরিচ দিও না, পাতলা করে ঝোল খাইও খালি। বউরে কয় কোনো মশলা দিস না, কাঁচা মরিচ দে আর তরকারি দে, বেটা খায় আর কয় সম্পদ সব গেছে। কারণ নবী কইছে পাতলা ঝোল করে খাইতো, খাইছে না আগে পরে সব গেছে। কথা কনা যদি নবীর কথা শুনতো এই কলেরায় ধরতো না, কলেরা ধরতো ধরে কর। কারণ দুই দিকে শান্তি নাই, একদিকে হায়াতের দিকে আর একদিকে সুস্থতার দিক দিয়ে। একটা হায়াতের দিকে আরেকটা কি, কখন কে অসুস্থ হয় এটা আমরা জানি না, জানি না কি জানি না, হায়াত কখন ফুরায় আমরা জানি না। 80 বছর দাদারে কো দাদা কি খবর, কো ভাই আমার লে দোয়া করিস আল্লাহ যেন রমজান পর্যন্ত আমার হায়াতটা দে। এমন কেউ আছেন নাকি যে ভাই আল্লাহ আমরা নেয় না কেন, কয় বিরক্ত ইয়া খায় উষ্টা খায় কয় কি কইলো সময় হইলে কয় আমি না আমি না। কথা কনা কিন্তু পৃথিবীর কেউ মরতে চায় না, আল্লাহর কাছে হায়াত চায়। কথা কর। আরেকদিকে সুস্থতার দিকে শান্তি নাই, বাট বাজারে গেছে গিয়ে দেখছি মিষ্টি, কিন্তু টাকা লাগবো সেপ পালাই দিছে। কারণ টাকা জমাইব, জমাই এক বড় লোক হইব, কি হইব বড় লোক হইব, এই জন্য খায় নাই। কিন্তু একসময় টাকা হইছে, মিষ্টির হাড্ডি আইছে, ব্যাগ আইছে, মিষ্টি খা ডায়াবেটিস বাড়ামো আর মুতামু। সুস্থতা শান্তি নাই, শান্তি আছে নাকি? এই জন্য বাবাজি পাড়া প্রতিবেশীর খবর রাখবারে, পাড়া প্রতিবেশীর হক আদায় করবা। নিজে কিছু ইফতার করলে আরেকজনকে ইফতার খাওয়াবা। নবীজি বলেন রে, তুমি যদি সারাদিন যে রোজা রেখেছো যদি একটা মানুষকে ইফতার করাও, এই রোজার সওয়াব আমল নামায় পাবা রে। রোজার সওয়াব কি আমল নামায় পাবা, কি পাবা আমল নামায় পাবা। একটা খেজুর দিও যদি কাউকে ইফতার করাও, একটু পানি দিও যদি কাউকে শরবত দিও ইফতার করাও, তাও সওয়াব আমল নামায় পাবা। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর। রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, গরিব মানুষকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়। কেন খুশি হয় জানুনি? আল্লাহ কয় আমার গরিবকে সহযোগিতা করছো মানে আমারে করছো, আমার বান্দারে কর্জা দিছো মানে আমারে দিছো, আমার বান্দারে খাওয়াইছো মানে আমি আল্লাহরে খাওয়াইছো। আল্লাহ কিয়ামতের দিন কইব তুই আমারে খাওয়াইছ, তোরে বুঝি আমি খাওয়াইতাম না? হতে পারে না, তোরে আমি খাওয়ার দাওয়াত করেছি। গরিবরে খাওয়াইলে আল্লাহকে ইনডাইরেক্ট আমারে খাওয়া হয়ে যায়। কারণ আপনি কারে ভালোবাসেন ওরে যদি বলেন ভাই আমার খাওয়ান লাগবে না, তারা দিয়ে দো, সে খাইলে আমার খাওয়ান হয়ে যাবে, সে খাইলে আমি শান্তি পাই। আল্লাহকে আমার গরিব বান্দাবান্দিরে কেউ খাওয়াইলে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ বলে আমি গরিব বানাইছি, ইচ্ছা করলে বানাইতে পারতাম কিন্তু গরিব রাখছি। কি রাখছি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া। অদুস্থ বুজুর্গরাম আলকামা বিন হারেস কি বলেছিল নবীজি, আলকামা বিন হারেস বলেছিল নবীজি আমাদের বংশীয় স্বভাব 5টা গো নবীজি। একটা হলো আমরা যদি ঘরের মধ্যে খাবার থাকে আমরা পেট ভরে খাই, বেশি বেশি করে শুকরিয়া আদায় করি গো নবীজি। ঘরে যখন খাবার থাকে না, তখন আমরা ঘরে যখন খাবার থাকি না উপবাস থাকি, তখনও আমরা সবুর করি, শুকরিয়া খাই আদায় করি, না থাকলে সবুর করি, অধৈর্য হয় না গো ও নবীজি। আমাদের বংশীয় স্বভাব ও বাবাজি মমিন হিসাবে খাবার যদি ঘরে থাকে খেয়েও শুকরিয়া আদায় করবেন, না থাকলেও রে সবুর করবা, ধৈর্য ধারণ করবারে, না ধৈর্য হয়ে যাবেন। কথা হয় না? খাবারের ব্যবস্থা করবেন কে? রিজিকের মালিক কে? আমাদের গার্জেন কে? আল্লাহু আলিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের রিজিক, মানুষ পাঠানোর 40 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। কন্যা সুবহানাল্লাহ। আপনি এত বাবার দরকার নাই, রিজিকের বাজেট আল্লাহ কি দিয়ে রাখছে। মারহাবা কন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি কিতাবের মধ্যে একজন গরিব মানুষ ইমানদারের ঘটনা লিখেছে। রমজান মাসে গরিব রোজা রাখছে, তার বিবিও রোজা রাখছে, তার সন্তান রোজা রাখছে। রে এত গরিব, বিকালবেলা ইফতারের ব্যবস্থা করবে এমন সুযোগ নাই রে। ও মা বোনেরা,
ঘরের যে কর্তা তাকেরই সে সর্বোচ্চ চেষ্টা করে বিকালবেলা আমার বিবি সন্তানের জন্য ইফতারের ব্যবস্থা করব। অবশ্যই একজন পিতা একজন গার্জেন সর্বোচ্চ চেষ্টা করে যে আমার বিবির কাছে আমার মায়ের কাছে আমার সন্তানের কাছে ভালো কিছু ইফতারি হাজির করব। যখন দিতে পারে না খুব কষ্ট পায়, আপনার রাগ করবেন না, দিতে পারে না চেষ্টা করেছে সবর করবেন। কি করবে? ওই গরিব মানুষ মনে মনে বলে আজকে রুজি করতে পারি নাই, আগামীকাল হয়তো করতে পারি। পাশের বাড়ি আমার এক মুসলমান ধনী ভাই আছে, তার কাছ থেকে কিছু টাকা ধার আমি নিয়ে সেখানে ইফতারির ব্যবস্থা করব। ধার দেওয়ার মধ্যে সওয়াব আছে বাবা। কেউ যদি কারো কাছে ধার নিতে চায় ধার নিতে চায়, নবী বলেন কেউ যদি কাউকে 500 টাকা দান করে জি সওয়াব পাবে। কাউকে যদি কেউ 500 টাকা ধার দেয় এর সে 18 গুণ সওয়াব আমল নামায় বেশি পাবে। যেটা দান করছেন একবারে দিয়ে দিয়েছেন আর পাইতেন না, কিন্তু যেটা ধার দিয়েছেন এটা আবার পাইবেন। তো কেন? এইটাতে সব বেশি। নবীজি বলেছেন যেই ব্যক্তিকে দান করছেন তার পকেটে আরও 500 থাকতে পারে, তার তখন দরকার নাও হইতে পারে, কিন্তু যারে ধার দিবেন সে খুব বিপদে পড়ে আপনার কাছে আসছে, হয়তো ইফতারির ব্যবস্থা করবে, নতুবা তার মা অসুস্থ ডাক্তার দেখাবে, অথবা তার বিবি বড় বিমারি ডাক্তার দেখাবে, নিজে হয়তো অসুস্থ ডাক্তার দেখাবে, বেকায়দায় পরে মানুষ ধার নিতে আসে। নবীজি বলেন ওই লোকটাকে যদি ধার দিতে পারো 18 গুণ সওয়াব আমল নামায় পাওয়া যাবে। এখন কেউ ধার দেয় না, সুদ দেয়। কথা হয় না? কেড়ে দেয় জানেননি? ধার দিলে আর পাওয়া যায় না, পাওয়া যায়নি, সুদ দিলে পাওয়া যায়। এই জন্য সুদের কারবার বাড়ছে, ধার দেওয়া কমছে। যে বেড়া ধার দেয় এবারে সে সম্পর্ক পরে নষ্ট হয়। আগে তো মনে করুন সালাম উলাম দিত, কিন্তু এখন দেখলে বেটা লঙ্গি খান্দো তুললিয়া আওর ভাতারে আডে। তাহলে টাকা লেনদেন ধার দিয়ে আরও বিপদ পড়ছে না? বিপদ না নে এর বাড়ি সালাম দেওয়ার পাওয়া যায়। এই জন্য সুদের কারবার বাড়ছে, ধার দেওয়া কমছে। আপনারা এমন করবেন না, কেউ ধার নিলে তার সময় মতো পরিশোধ করবেন। না দিতে পারলে নবী বলেছেন সময়ের আগে তার কাছ থেকে আসি আবার সময় নাও। আবার কি কাকতি মিনতি করে নরম হইয়া সময় নাও। আমরা তো আরো গরম হয়, এ কি কয় তোমার টাকা না দেয় মরিজিম করতে বেটা, বোঝা যায় এ বড় লম্বা টিকিট আনছে। যদি ওই অন্য নবীর যুগের উম্মতের মতন আয়াত পাইতে উপায় আসিল না। আরে বাবারে, জানে না কোন সময় মারা যাইব। যদি শুনতো 200 বছর বাঁচবো তো উপায় আসিল নি, সব বনাশ করে ফেলাই দিল। হ্যাঁ, যে জঞ্জালি বাঙালি, ঠিক কিনা? ধরে ওই এক বেড়ায় ধান নিছে এক লোকের কাছ থেকে, দেখছে আগামী রবিবারে আমি ব্যাংক থেকে উঠাই দিলাম। কের থেকে উঠাইয়া? ব্যাংক থেকে। কিন্তু কত রবিবার গেছে বেটা ব্যাংক থেকে আর টাকা উঠায় না, দেয় না। কি দেয় না? বেটা বের তুই একদিন বাজারে কয় তুই আমার টাকা দিতে না, তোমার টাকা না দেয় মরি জিম গা, অত মানুষের সামনে আমার শরম দেও। তখন আর তোর টাকা দেওয়ান লাগতো না, কেমতের দিন দিস নি, একদিন দিস নে, আজ আর দাও আমি খুঁজবো না। এহো ভাই কোন দিন? আসরের দিন। ভাই 6 মাসের বেশি কেউ টাইম দিছে না, অত লম্বা ডেট কেউ দিছে না, আমার আরো 10,000 টাকা তো। হয়তো এত লম্বা ডেট আমার কেউ তো হের কি আখেরাতের ডর ভয় আছে? ভয় আছে? জানি আর করে মমিন 1 মিনিটে বলে দিই, কারো কাছে যদি কারো লেনদেন পাওনা তাকে আদায় করে না তা করি, কিয়ামতের দিন 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। এটা ঋণ রেখে মরুন না, ঋণ আদায় করে দিন। ঋণ কি আদায় করে দিন। ভাইরা আমার খেয়াল করেন, ওই গরিব মুসলমান রোজা রাখিয়া বিকাল বেলারে ইফতারির আগে এক ধনী মুসলমানের বাড়ি যায়, কয় ভাই আমি ইফতার, গরিব মানুষ, আমি ইফতার করব বিবি নিয়ে সন্তান নিয়ে, আমাকে কিছু টাকা ধার দাও, আমি সুযোগ করে তোমাকে দিয়ে দিব। মুসলমান ধমক মারল, তোমাকে আমি ধার দিব না রে। আরো ধমক মেরে তাকে তাড়িয়ে দিছে। ওই মুসলমান গরিব চোখের পানি ছাড়িয়া কাঁদে রে,
কাঁদতে কাঁদতে যায়। একজন ইহুদি বিধর্মীর সাথে দেখা হয়েছে। বিধর্মী কয়, মুসলমান ভাই, কি জন্য রে তুমি কন্দন করতেছো, কান্না করতেছো? তোমার কাছে বলে লাভ নাই। বলে দেখো ফায়দা হতে পারে। আমি আমার বিবি সন্তান রোজা রেখেছি, ভাবলাম বিকাল বেলা ইফতারির ব্যবস্থা করব, আমার কোনো পয়সা নাই, ধার নিতে অমুক মুসলমানের কাছে গিয়েছিলাম, এই জন্য সে ধার দেয় না, তারে দিয়েছি, ধমক দিয়েছি, এই জন্য কষ্ট পেয়ে কাঁদতেছি। বিবির সামনে, সন্তানের সামনে কেমনে জবাব দিই, কেমনে আমার মুখটা দেখাই? ওই বিধর্মী ডেকে বলে, মুসলমান ভাই, আমি যদি তোমাকে ধার দিই মনে কিছু নিবা নাকি? আমি ধার দিলাম তোমাকে, তুমি আমাকে দিয়ে দিও। ওই ধার দেওয়ার পরে রে ওই মুসলমান বাজার থেকে ইফতারি কিনিয়া বাবাজি বিবি বাচ্চা নিয়ে ইফতারি করেছি, দোয়া করেছি রে, দোয়া করেছি। সেদিন রাত্রি বাবা যে মুসলমানের বাড়িতে ইফতারির টাকা ধার আনতে মুসলমান গরিব গিয়েছিল, ওই লোক রাত্রে যখন ঘুমাইছে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আরো আসতে কম। স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মানুষ পানি পানি বলে দৌড়তেছি, মানুষ কাঁদতেছে ময়দানে দৌড়তেছি, দৌড়তে 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 সামনে থেকে বিশাল বড় এক বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিংয়ের গেটের সামনে যায় ডাকতেছি, দরজা খুলো। হাসরের ময়দানের রৌদ্রের তাপে আমার মাথার মগজ টকবক করতেছে বাতের মারের মতন, ঘাম ঝরে ঝরে সাঁতারের পর্যায়ে চলে আসছে। ফেরেশতা দারোয়ান, দরজা খোলো রে, আমি সেখানে প্রবেশ করে জীবন রক্ষা করব। তখন দারোয়ান ফেরেশতা বলবে, খবরদার, এই দরজায় ঘর তোমার জন্য ছিল রে, কিন্তু এই মুসলমানকে গত রাত্রে গতকালকে তুমি ধার দেও নাই, যেই লোকটা তাকে ধার দিয়েছিল তার জন্য সেই বিল্ডিং আল্লাহ বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। তার জন্য এই ময়দানে এই বিল্ডিং বানাইছে, যেই লোকটা গরিব মানুষের সহযোগিতা করছে। কন্যা সুবহানাল্লাহ। তখন ওই মুসলমানের ঘুম ভেঙে গেছে। টাকা লইয়া গরিব মুসলমানের বাড়ি যায়, কো ভাই গতকালকে ধার চাইছো, সেই টাকাটা আমি দিয়ে দিতে এসেছি। না না, আমার প্রয়োজন মিটে গেছে, তুমি যদি টাকা দিতে হয় অমুক বিধর্মীর বাড়ি যায় টাকাটা দিয়ে আসো রে, আমার প্রয়োজন মিটে গেছে, তুমি তার কাছে যায় দিয়ে আসো। ওই ধনী মুসলমান টাকা লইয়া বিধর্মীর বাড়ি যায়, কো ভাই আমার অমুক গরিব মুসলমান গতকালকে তোমাকে ধার নিয়েছিল, তোমার টাকাটা পরিশোধ করতে দিয়ে এসেছি। সে আমার টাকার বিনিময়ে আমি পেয়ে গেছি, টাকা পরিশোধ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আরে বিধর্মী, কিভাবে তোমার টাকা পরিশোধ হলো রে? এটার বিনিময়ে তুমি কি পেয়েছ? আমি তখন তোমার মুসলমান ভাইকে ধার দিয়েছি, সে বিপদের সময় গরিব মানুষকে সহযোগিতা করা। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, নূরের নবী খুশি হইয়া আমার ঘরের মধ্যে হাজির হয়ে কইরি, বিধর্মী তুই আমার উম্মতকে, গরিব উম্মতকে ইফতারে সহযোগিতা করেছ, আমি মদিনায় ঘুমায় থাকবো, হতে পারে না, তোর কাছে আসছি, আমার হাতে ধর, কালেমা পরে তোরে মুসলমান বানায় দিলাম। আর ওই দেখ তোর জান্নাত, ওই জান্নাত রেডি হয়েছে, টাকার বিনিময় জান্নাত তুই খরিদ করে ফেলেছ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, গরিব মানুষকে সহযোগিতা করে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়, আসমান খুশি হয়, আল্লাহর কুরসি খুশি হয়, তামাম সৃষ্টির ফেরেশতাও খুশি হয়। এই জন্য সহযোগিতা করব, লাথি মারব না, লাথি মারব। কাতারে কাতারে জাকাত দিবেন না গরিব মানুষের বাড়ি যায় দিবে? কথা হল, কাতারে কাতারে দিলে যেই গরিব আপনার বাড়ি আসিয়া জাকাত নিছে, ওই গরিব আপনার 500 বছর আগে জান্নাতে যাবে। আপনি যদি কোনো গরিবের বাড়ি যায় জাকাত আদায় করেন, ওই ধনী ওই গরিবের আগে 500 বছর আগে জান্নাতে যাবে। এখন দেখুন 20 কদম হাইটে গিয়ে গরিবরে দিবেন না 20 কদম আড়ায় আনবেন? 20 কদম আড়াইলে 500 বছর পরে যাবেন জান্নাতে, 20 কদম হাইটে গিয়ে দিলে 500 বছর আগে যাবেন জান্নাতে। ধরে কর
তো রমজানের রোজারা রাখবেন তো, ইফতারটা করবেন, মিলেমিশে করবেন তো, একজন আরেকজনকে দাওয়াত দিবেন তো, খাওয়াবেন তো, গরিব মানুষের খবর রাখবেন না বাগবেন? বেড়াকে গফ করে দোকানে বৈশা আজকে সেহরির সময় কত খাওয়ান মজার আসিল রে, গরুর সিনার গুস্তটা আসিল, চা বাটা দিছি খালি রস আর রস। কথা খানা শোনা কি না? বেটা কি ইফতারটা করছি 17 জাত দিয়া, এরপরে কি হয়েছে? 3 দিন হাসপাতাল স্যালাইন লাগেলাছে, কি লাগেলাছে, এমন খানি ছক্কা মারছে, বেটা এক ডেক্কা হাসপাতাল নিয়ে গেছে। কথা খানা মিলেমিশে যদি খাইতো এই ডেক্কা লাগতো না। মিলেমিশে খাবেন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, যারা ইফতার করাবেন নিজে ইফতার করবেন। দিনের নবীজি বলেন কিয়ামতের দিন ময়দানে হাসরে আমার আল্লাহ তাদেরকে ইফতারের দাওয়াত দিবে। কেডা দাওয়াত করব? কথা হই না। আপনার কোনো ধনী মানুষ যদি সমাজের দাওয়াত করে মানুষ খুশি না বেজার? চেয়ারম্যান হিসেবে দাওয়াত করছেন বা এমপি হিসাবে করছেন, প্রধানমন্ত্রী করছেন, রাষ্ট্রপতি করলে 3 ফালে বেটা ডাকা যাইবে। কথা হয় না? পেপারে দিব সলিমুদ্দিন কলিমুদ্দিন রে রাষ্ট্রপতি ইফতারের দাওয়াত করছে, বড় কাটিং করে বেড়ায় 500 না 800 লাগাই খুব বড় করে দো, আমার বুমবাস্টিক কত বড় হয়েছি। কথা হয় না? দুনিয়ার বাদশা যদি রে ইফতারের দাওয়াত দিলে এত আনন্দ লাগে, লজ্জায় ফেলতে আমি বলি নাই বাবা, উদাহরণ দিতে বলেছি। দুনিয়ার বাদশা যদি ইফতারের দাওয়াত দিতে এত আনন্দ লাগে, স্বয়ং আল্লাহ যিনি পৃথিবীর বাদশা, যিনি রে সবার মালিক, যিনি আমার আল্লাহ, ওই মালিক যিনি রে ইফতারের যেদিন দাওয়াত দিবি রে সেদিন বান্দা বান্দির কেমন আনন্দ লাগবে। সুবহানাল্লাহ বলি, সেদিন বড় আনন্দ লাগবে গো। তখন রোজাদাররা ইফতারের দাওয়াত খেতে যাবি রে, বেরোজদাররাও খাইতে যাবি, কিন্তু তাদের পায়ে 1 ইঞ্চি নাড়তে পারবে না রে। সবচেয়ে বড় বেজ্জতি হবে বেনামাজি বেরোজদার হাসরের মাঠে। বেরোজদার বেনামাজি প্রকাশ্যে লজ্জায় পারবে। আল্লাহ বলবেন নামাজিরা সেজদায় করো, কিন্তু তারা খুব সেজদতি করতাম কাম বানাইলিছি। তখন তারা মাথা আর নত করবে না, মেরুদণ্ড সোজা হয়ে থাকবে। আল্লাহ রোজাদারকে বলবেন আসো ইফতারের দাওয়াত, আর সে আজিমের নিচে বেরোজদাররা কুবা আমরা যাইমু, কিন্তু এদের পা জমিন ধরে রাখবে, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। 1 ইঞ্চি সামনে কি যেতে পারবে না। এরপরে বানের মামাজি আল্লাহ ইফতারের দাওয়াত দিবেন। আল্লাহর ইফতার কেমন ইফতার রে, না জানি কি দিয়ে আল্লাহ ইফতার খাওয়াবে রে। বান্দা খাওয়া শুরু করবে, ইফতার শেষ হবে না রে, খালি খাবি খাবি, পায়খানা হবে না, প্রস্রাব হবে না রে। বান্দা খাবে বলবে আল্লাহ এত মজার ইফতার। সুবহানাল্লাহ বলেন না? খালি খাবি ইফতার, খালি খাইতেই থাকবে। খালি আল্লাহর ইফতার পাকাইতে কতদিন সময় লাগবে? কথা হয় না? কোন ফায়া কোন কইতে দেরি, ইফতার হতে দেরি হবে না। জানে আর করি মুমিন, রোজাদারের সাপ আল্লাহ বলেন নিজে আমি দিব। রোজা এটা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখুন না আপনারা। অনেকে আছে কাজ করে, এখন আমি কাম করি কেমনে রাখতাম, রমজান মাসে কাম বন্ধ করো। সারা বছর 11 মাসের রুজি দিয়ে কি 1 মাস চলা যেত না? কথা হয় না? নিয়তিও করছে রোজা রাখতো না, তাহলে রোজা রাখবো কেমনে? নিজে নিয়ত করছে কাজ ছাড়তো না, তাহলে অভাব যাইব কেমনে? কথা হয় না? নিয়তিও করছে আমার গ্যাস্ট্রিক রাখতাম না, তোর গ্যাস্ট্রিক যাইব কেমনে? কথা হয় না? আছে কি না? রে প্রাণের বাবাজি, দোস্ত বুজুর্গরাম, বাবাজিরাম, আল্লাহ ইফতার খাওয়াবে, কতদিন খাওয়াবে, খাইতেই থাকবে। এদিকে আদালতে বিচার চলবে। বিচার শেষে সব মানুষ কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, আর রোজাদাররা তখন ইফতারি করতে থাকবে। আল্লাহ কইছে না রোজাদাররা আমি দিব? আল্লাহ আটকাই দিবে এদেরকে কৌশল করে। ফেরেশতারা বলবে আল্লাহ
তোমার আরো কিছু বান্দা বান্দি বাকি আছে। আল্লাহ বলবে তারা কোথায়? তারা আরশের নিচে ইফতার করতেছে। আল্লাহ কয় তারা কি করতেছে? খাবার খাইতেছে। সাবধান ফেরেশতা, খাবারে কোনো বিচার চলে না রে। খাওয়ানো বিচার চলেনি। বাপে ফুলার ভাই কেটে আছে, বেটা শুনছে ফুলা পাকের ঘরে, বেটা বেন্দা নিয়ে দেখে ফুলা খায়, আজকে খাওয়ানো দীক্ষা মাফ করলাম। কথা হয় না? খাওয়ানো দীক্ষা, ফাঁসির আসামিরও খাবার খাওয়াইতে হয়, তার খাবার সময় দিতে হয়। আর কোনো আসামিরই ধরলে খাবারে পেলে তার খাবার খাওয়ার সুযোগ দিতে হয়। খাবার খাওয়ার কি আদালত ইসলাম। মারহাবা বলি। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলবেন ফেরেশতা, আমার বান্দা খাবারে আছে রে, খাবারে কোনো বিচার চলে না রে, বিচার চলে না রে, বিচার চলে না। আমি বলেছি রোজার সব আমি নিজ হাতে দিব। কত দিব? যত লাগবে তত দিব। কত দিব? যত দিলে জান্নাতি হবে তত দিবি। আমি তাদেরকে এত নেকি দিব, যত নেকি দিলে বেহেশতি হয়ে যাবে। ক্ষমা করে দিলাম সব রোজাদারকে, জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। সব আমলের 10, 70, 700 গুণ সব, এর বেশি নাই। কিন্তু রোজার ব্যাপারে কোনো নির্ধারিত সওয়াব নাই। আল্লাহ আমি নিজ হাতে রোজাদারকে সওয়াব দিব। কারণ দুনিয়ার সব ইবাদত বন্ডামি করে হয়, কিন্তু রোজা কিন্তু বন্ডামি করে হয় না। কথা হয় না? লোক দেখানোর জন্য রোজা রাখা লাগে না, লোকে খাইয়া মুখ মুচ্চা আষ্টবাস লাগে আটলুই হয়। কথা হয় না? বেড়া মনে করুন রোজা ওজা না রেখে মুখ টুক মুছে এমন বা আসতেছে, বুঝায় খাকা 100 বছর ধরে কিছু খায় না। আছে কি না? বেংসি ধরা যায় কি না? কিন্তু যে ব্যক্তি রোজারা রাখে কিন্তু আল্লাহর ভয় রাখে। ধরে কার ভয় রাখে? বেড়ায় পুকুরে গোসল দিয়ে পানির নিচেও দুনিয়ার কেউ না দেখলে পানি খায় না, আল্লাহ দেখতেছে। গোসল খানার ভিতরে ঢুকে দুনিয়ার কেউ দেখে না, তারপরও খায় না, কে দেখতেছে? প্রাণের বাবাজি, মা বোনেরাম, তোমাদের যারা শিশু সন্তান আছে, যদি নিজে নিজে রাখতে চায় বাধা দিবা না। অনেকে আছে রোজা রাখলে কয় কলসি তুই আর খেলাও, আছে না? কয় আদা হয়েছে তোমার রোজা, একটু হয়েছে, এখন কলসি তো আর একটা রাখলে 2 জিববা। এই জন্য ফুলাস মাস শেষে কয় আমি 60টা রাখছি। কথা হয় না? কটা হয়? এটা সকালে একটা, বিকালে একটা। ছোট্ট বাচ্চার ইসলাম রোজা রাখার কথা বলে নাই, কিন্তু কোনো বাচ্চা যদি রাখে তাকে তোমরা ধোকা দিবা না। রোজা রেখে কেউ মরছে নাকি? প্রাণের বাবাজি, মা বোনেরা, মুরব্বী বাবাজি, তোমার শিশু সন্তান যদি রোজা রাখে রে, ওই রোজার সওয়াবটা একজন আল্লাহর ওলি রোজা রাখলে যে সওয়াব হয়, এই শিশু বাচ্চার ওই পরিমাণ আল্লাহর ওলি রোজা রাখার সওয়াব দেওয়া হয়। ওই রোজা রাখে 2টা ভাগ করে, অর্ধেক মায়ের আমল নামায় দেওয়া হয়, অর্ধেক বাবার আমল নামায় দেওয়া হয়। অর্ধেক মায়ের আমল নামায়, অর্ধেক বাবার আমল নামায়। কিন্তু বাবু রাখে না, বাপু রাখে না, ফুলায় কেমনে রাখবো? কথা কনা ফুলায় দেখে আমার মা বাপ পাক করে সকালবেলা খায়, আমি কেমনে খাই রায়? ঠিক কিনা? ধরে কর, আমরা দেশে অনেক আছে ছেলে রোজা রাখে, বাপ বুড়ো হিসিয়া রোজা রাখে না। আমি দেখছি নিজে প্র্যাকটিক্যাল। ফুলায় রোজা রাখতেছে জোয়ান ইয়াং, হে রোজা, কিন্তু বুড়া বাপ খাইতেছে। মায় করে তোর বাপ হারা জীবনই গুন্ডামিটা করছে। কথা হয় না? কই এর বাদ বইতে বইতে দিনের বেলা আমার জীবন শেষ। তো আমি রোজার একটা হারা জীবনী বলার জ্বালায় খালি বাদ বন লাগছে। কথা হয় না? এরকম হবেন না। দুনিয়া অভিশাপ, আখেরাতে অভিশাপ। কথা বলে জোরে বলে। অনেকে আছে রোজার খবর ঈদ লইয়া ফাল মারে। ঈদ লইয়া কিতা বিডি কয় ঈদের আগে লাল রঙের 13 ফেরে শাড়ি না দিলে এবার ঈদের কপালে আগুন। বিডি ঈদই পুরি লিব, কয় কি পুরি লিব? রোজার খবর নাই, ফাল্লায় না। রোজার সময় কইতা স্বামী রোজা রান্না রাখলে গরো আগুন দিব, এই কথা না কয় ঈদের কপালে বিলে আগুন লাগিয়ে দিব। নাউজুবিল্লাহ কর না, জোরে ক। বিবির কেমনে চাপ দিব? আপনারা তো বিবির ফিটান, তো বিবি ভয়ে কি কইব? আপনারা তো কিছু কইতে পারেন, আপনার বাঘ হয়ে গেছেন না। এজন্য ধর্মের কাজ মিলেমিশে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাহারি খাবেন, রোজা রাখবেন, ইফতার করবেন, সাহারি শেষে করবেন, ইফতার 5টে করবেন। 5টে মানে আসরে পড়ি না,
ইফতারির সময় হইলে করে নেবেন, দেরি করবেন না। আর সাহারিটা শেষে খাবেন, সর্বশেষ মানে ফজর হইলে না, সাহারির সময় যতটুকু আছে শেষ টাইমে সাহারি খাবেন। শেষ টাইমে কি খাবেন? সাহারি খাবেন। আপনারা এদিকে খেয়াল করে রোজা রাখবেন। আর নবী বলেন, রাতের বেলা আল্লাহ রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছে। আমি রসুল তোমাদের জন্য রাত্রে, দিনের বেলা আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে, রাত্রে আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করে দিয়েছি। তোমরা আল্লাহর ফরজ এবং আমি নবীর সুন্নত তোমরা আদায় করবা। সুবহানাল্লাহ কন্যা জোরে কার। আমরা কি এই নামাজ আর এই তারাবি এই রোজা রাখার পারবো কি না? রাখতে পারবো কি না? রোজার নামাজের দ্বারা মারেফত হাসিল হবে। নামাজ এমন একটি ইবাদত যে নামাজ পড়ে মুরাকাবা করলে তামাম দুনিয়া দেখা যায়। জিবরিল একদিন কয়, আল্লাহ মানুষকে এত মর্যাদা কেমনে দিলা তুমি? আল্লাহ কয়, যাও মানুষের কত পাওয়ার আছে তুমি কে দেখো। কই যাইবা? শেষ কথা আমার নবীর মসজিদ নববীতে দাঁড়ায় থাকবা। শেষে দেখবা এক বুড়া লোক বাইরিছে, তারা জিজ্ঞেস করবে। সর্বশেষ এক বৃদ্ধা লোক বেরিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক। উনি লাঠি বর করে কয়, ভাই আবু বকর, আমার এই মুহূর্তে জিবরিলের বড় দরকার, একটু খবরটা নিয়ে দিবেন। সিদ্দিক আকবর বলেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। আমি 2 রাকাত কি? উনি 2 রাকাত নামাজ পড়ে মোরাকাবা করে বের হয়ে কয়, ভাই আমি 7 আসমান মোরাকাবা করছি, তামাম জান্নাত মোরাকাবা করছি, তামাম 7 জমিন মোরাকাবা করছি, সব সৃষ্টি সব জায়গা মোরাকাবা করে জিবরিলকে কোন জায়গায় পাই নাই। ভাই মনে যদি কিছু না নিতা, তুমি ছাড়া আর কেউ জিবরাইল না। সুবহানাল্লাহ কন্যা। জিবরিল কো সারেন আমি আই, সারেন আমি আই, ফলাইতে হইব তো। বাবারে এমন পাওয়ার যে লোক মোরাকাবা নামাজ পড়ে বের করে দিছে, আমি জিবরিল কোথায় আছি? বের করে আমি তো জিবরিল কয়, তুমি সারা আর কেউ নামাজ এই ইবাদত, নামাজটা সারবা নাকি? মর্জি মুসল্লি কজন? খালি ইমাম সাহেব মনে আজান একামতে একলুই দেয় নাকি? তা তোরে কর। মানুষ তো মনে করি ইমামরা দায়িত্ব দিছি, বেটা 5 বার আজান দিব, 7 বার জারো দিব, 3 বার খাইব। আমার কোন আর কাম আসেনি? মানুষ কমূল্য হলতে আজায় এর আজান দিত, নামাজ পড়তো। আমরারও তো খাম, আমার কি হাম রে বাবা, নাউজুবিল্লাহ না। আর আল্লাহ তো তোমারে আখেরাতের কাজে বানাইছে, এই জন্য আখেরাতের কাজে আমাদেরকে ইবাদত করতে হবে। দুনিয়া যতটুকু করি এটা দুনিয়ার ইবাদতের সুবিধার্থে, মূল হলো ইবাদত। আল্লাহ কবুল করবো, আমিন।